আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এমন একটি গাছের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যে গাছটি কিন্তু গরু ছাগলে মুখ দেয় না, এমনকি কোনো পোকামাকড় এই গাছে আক্রমণ করে না, যে গাছটি আপনারা এখন দেখতে পারতেছেন। কিন্তু এত কিছু না খেলেও এই গাছটি কিন্তু মানুষ ঠিকই এই গাছটি খেয়ে চলেছে প্রতিনিয়ত। আমাদের দেশে অধিকাংশ মানুষই এই গাছের উৎপাদিত পণ্যটি খেয়ে থাকে। এখন আপনাদের মাথায় একটা চিন্তা বিরাজমান যে তাহলে কি এমন গাছ যে গাছটি গরু ছাগল খায় না, তারপর আপনার কোনো পোকামাকড় আক্রমণ করে না, কিন্তু আমাদের দেশের মানুষ বা বহির্বিশ্বের মানুষ কেন এত এই গাছের প্রতি আগ্রহ এবং কেন এই গাছ থেকে উৎপাদিত পণ্যটি খেয়ে থাকে? হাজার হলেও আমরা কিন্তু প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। অন্যান্য যত পশু পাখি আছে তাদের থেকে আমাদের বোঝার ক্ষমতা, আমাদের বুদ্ধিগত ক্ষমতা, আমাদের সব কিছু আল্লাহ তাআলা সব কিছু অন্যান্য প্রাণী জগতের থেকে আমাদের শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। আল্লাহ তাআলার অনেক অশেষ মেহেরবানি এই জন্য যে আমরা মানব জাতির শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা মানব জাতির শ্রেষ্ঠ জাতি হয়েও কেউ আদৌ সেই শ্রেষ্ঠ কাজটা কি বজায়, আমাদের যে সম্মান সেটাকে আমরা বজায় রাখতে পেরেছি? চলুন আজকে গিয়ে দেখা যাক। আর এই গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো তামাক গাছ। তো ফাইনালি এই গাছটির নাম তামাক গাছ। এই গাছটি আপনারা যা দেখলেন এতক্ষণ, এটা অনেক বিঘাকে বিঘা এটা চাষ করে। বিশেষ করে আপনারা যদি কুষ্টিয়া আসার কুষ্টিয়া যশোর এই রাস্তাতে বা ঝিনাইদহ রাস্তাতে আসতে থাকেন, তাহলে গ্রামগঞ্জে প্রচুর বিঘাকে বিঘা এই গাছ দেখতে পারবেন। তো এই গাছটি শুধু এমন নয়, এই গাছটি ধীরে ধীরে বড় হবে এবং এর পাতাগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে একটা ছোট্ট একটি ঘর আমি একটু পরে দেখাবো, যে ঘরের মধ্যে এই পাতাগুলো ধোঁয়া দিয়ে, মানে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে ভাপ দিয়ে আপনার শুকনো করে সেইগুলো বিক্রি হয় অনেক চড়া দামে। তো এই গাছটির নাম হলো আপনার তাবাকু, মানে আমরা যে সিগারেট খাই না, সিগারেটটা তৈরি হয় এই গাছের গোড়া থেকে। এমনকি এই গাছ কোনো কিছুই ফেলানো হয় না, এই গাছের মূল থেকে শুরু করে পুরো গাছটাই আপনার সিগারেটের টোবাকু, যে স্মোকিং কিলস হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান, সেই ধূমপান সিগারেট তৈরি করা হয়। এমনকি গুঁড়া মোথা যেগুলো আছে সেগুলো দিয়ে বিড়ি তৈরি করা হয়, সর্বনিম্ন উৎকৃষ্ট যেগুলো দিয়ে। তো এই দেখুন ডান সাইডে যে মাটির ঘরে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু এই গাছের জন্যই তৈরি করা হয়েছে। কি মানুষ এগুলো তাদের লেবার হোক আর যার মাধ্যমে হোক এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে সেই পাতাগুলো কি করে এই ঘরের মধ্যে ভিতরে, আমি যেহেতু গাড়ির উপরে আছি আমি আপনাদের দেখাতে পারতেছি না, ভিতরে সারিবদ্ধভাবে এই পাতাগুলো ঝুলিয়ে দেওয়া হয় বা রেখে দেওয়া হয় পাটখড়ির উপরে, আর তার নিচে হালকাভাবে আগুন ধরিয়ে এই পাতাকে জাল দিয়ে আপনার এই দেখুন আর একটি ঘর, তো এইটাকে জাল দিয়ে ভাপিয়ে শুকিয়ে তারপর সেটা বিক্রি করা হয় অনেক দামে। তো এটা আবার অনেক বড় যারা সিগারেট কোম্পানি, টোবাকো কোম্পানি, তারা এগুলো নিয়ে গিয়ে এই পাতাগুলোকে প্রসেসিং করে তারা সিগারেট, মাদক, মানে যেটাকে আমরা এক কথায় বিড়ি সিগারেট যাই বলি, সেই পণ্য উৎপাদন করা হয়। তো ফাইনালি আপনারা এখন বুঝেই গেছেন যে এই পাতা দিয়ে কি করা হয়। তো যে কথাটি বলতে চাচ্ছি, আমি আজকে একটি ফাংশনে যাইতেছিলাম, আমার বাসা তো ঈশ্বরদী, সেখান থেকে কুষ্টিয়া যাওয়ার পথে হঠাৎ করে এই পাতাটা চোখে পড়লো। তো আমি মনে করলাম আপনাদের সঙ্গে বিষয়টি একটু শেয়ার করা যাক। তো সিএনজি থেকেই আমি ভিডিওটা করছি অনেক কষ্ট করে। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এমন তথ্য আরও জানতে পারবেন এবং সুন্দর দৃশ্য আমি আমার চ্যানেলে তুলে ধরি, যেগুলো মানুষের মনোমুগ্ধকর করে তোলে। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ এর চাইতে আরও সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে আপনার ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমি এখন ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি যেহেতু। তো দেখুন এখানের মধ্যেই গ্রামের মধ্যে আবার ভাটাও রয়েছে, ইটের ভাটা। তো মনে করলাম এটাও আপনাদের একটু দেখাই, যদি আপনাদের ভালো লেগে থাকে। তো মানুষজন এখানে অনেকভাবে তাদের কাজে ব্যস্ত রয়েছে, আর গ্রামের মানুষজন কঠোর পরিশ্রমী হয়, ঠিক আছে। তারা তাদের জীবনযাত্রা আমাদের শহরের মানুষের থেকে অনেক কষ্টকরভাবে গড়ে তোলে, কিন্তু তারা অনেক দিন, দেখুন এটা অনেক পুরনো একটা বাড়ি, দেখুন মাটির বাড়ি, এখন সচরাচর এই মাটির বাড়ি দেখাই যায় না বলেই চলে। দেখুন প্রায় 2-1টা বাসাতে নাই, প্রায় প্রতিটা বাসাতেই এই তামাক গাছের জন্য এই ঘরগুলো মাটির বানানো হয়েছে। সবাই ভালো থাকুন, আজকের জন্য এখানেই বিদায়।